যেই মার পায়ের মধ্যে শুয়া শুয়ে ঈদগার ময়দানে যাইতাম, যেই বাপের পায়ের মধ্যে দৌড়া দৌড়ে শুয়া শুয়ে ঈদগার ময়দানে যাইতাম, যেই বাপে নিজের পাঞ্জাবিটারে 3 বছরের পাঞ্জাবিটারে নিজের হাতে বাস করে বালিশের নিচে রাখা ঘুমাইয়া ইস্তারি দিছে, আর তোরে আমারে তোমারে আমারে বাপে কোনোদিন পুরান কাপড় দেয় নাই, নতুন কাপড় দিয়া দিয়া ঈদগার ময়দান আনন্দের বাগ বসাইছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঈদিন মেয়ের ছেলেরা বুঝবে তার বাবা হারা ব্যথা কত, আমি বুঝি আমার বাবা হারা ব্যথা কত। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আব্বা আম্মা নাই। বাবা গো বাবা, আমি ওয়াজগাল করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেজন নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা। এই যে 25 বছর আগে তার বাবা হারা, সুমন ভাইয়ের বাপ হারা কন্যা, শুধু বাবা নেই, শুধু বাবা। এই 25 বছর আগে বাপ মারা গেছে। বাপ যদি দেখতো আজকে তার এই অবস্থা, কত খুশি হইতো, বারবার বাপের লইয়া মদিনায় যাইতো। হ্যাঁ, আমার মুরিদদেরকে আমি সিস্টেমটা দেই, এটা হলো বারজাখের উপরে মোরাকাবা, বারজাখের উপরে মোরাকাবা, বারজাখের উপরে মোরাকাবা, তাসাব্বুরে বেশাইখ। অনেক গভীর একটা কথা, এইভাবে শিক্ষা রাখেন না, একটু শিক্ষা রাখেন না। আরে ভাই, আমি যতটুকু জানি তোর কয়া যায় না, মানলে মানেন না মানেন, আমি একটু কয়া যাই না, আমি যেমনি প্রেম বিলাই একটু বিলাই দিয়া যাই না, কষ্ট হইবে আপনারা। এইভাবে বসবেন, হাত এমনি রাখবেন, দেওয়ার মালিক কেডা? জোরে হাত তোলেন, মুরব্বী বাবা কষ্ট নিয়েন না, বাজার হাত তোলেন, দেওয়ার মালিক কেডা? দেওয়ার মালিক কেডা? আল্লাহর কাছে অভাব আসেনি। আরে আল্লাহ আমরা ব্যস্ত দিলে আল্লাহ লস হইব নি? আল্লাহ আমরা কোটিপতি বানাইলে আল্লাহ লস হইব? আল্লাহ আমরা সুস্থ রাখলে আল্লাহ লস হইব? এইভাবে এইভাবে ফালান হাত ফেলে, এইভাবে দুইটা হাত ফালাইবেন গভীর রজনীতে, দুইটা হাত ফালাইয়া চোখটা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ করুন। বন্ধুরে আমার ও রানীখারের বাবারা, এইভাবে দুইটা হাত ফালাইয়া উজু কইরা চোখটা বন্ধ করবেন, জবানটা খুইলা করেন। কি বন্ধ করতে বলছি?
মুখ বন্ধ করবেন না, মুখটা দিয়ে মনে মনে কইবেন আল্লাহ ঘরের দরজায় যেন দেখতেছি আজরাইল এসে গেছে, আমার রূহটারে যেন নিয়ে যাইতেছে, আমি যেন মারা গেলাম, আবার কি আমাকে কাফন দাফন করার জন্য মসজিদ থেকে খাট এসে গেছে, আমারে খাটের মধ্যে উঠাইছে, আমারে গান্দের মধ্যে লইছে, জানাজার ময়দানে আমারে নিয়ে গেছে। তখন চোখ খুলবেন না, চোখটা না খুইলা জানাজার ময়দান থেকে আমারে কান্দ লইয়া গুরুস্থানের মধ্যে ডরে আগে গেছি না, আমার লাশটারে সেই গুরুস্থানে একলা ফালাইয়া দিবার লাগা নিয়ে গেছে। ওই কবরের ভিতরে দুইজন নামছে, নাইমা আমার কবরে শোয়াইয়া দিছে, এরপরে আমার লাশের উপরে বাঁশগুলা দিছে আর ছাটাইগুলা দিছে, আবার উপর দিকে মাটি চাপ দিয়ে চলে গেছে। এইভাবে মোনাকাবা করবেন আর মনে মনে ভাবলেন আল্লাহ এতদিন আমি চললাম, আমার জন্য কাঁদলো, আমারে জানাজা দিল, আমারে কবরে নামাইলো, একটা মানুষও আমার কবরে আইলো না, একমাত্র আমার আপন হলো রাহমাতুল লিল আলামিন। এইভাবে দুইটা চোখের পানি ফলাইয়া মুরাকাবা কইরা চোখটা খুলবার আগে পড়বেন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম ও আল্লাহ গাফুরুর রহিম হার আল্লাহ ও আল্লাহ কবরে আমার যুবক পোলা পণ্ডিত তোর বাপ মার কথা মনে কর বাবা, এ নানা নানির কথা মনে করো, আরে দাদা দাদির কথা মনে করো, একটু মোহব্বতে কন্যা। আরে কবরে মানুষ দেখি তো রে গরবা রিসা বন্ধু নাই রে। আরে এই দুনিয়া গেছে কেনা, আরে এই দুনিয়া গেছে কেনা, জমশিদ মেম্বার গেছে কেনা, আরে গেলে গে মানুষ আইতো না রে বাজার কোন না। ওরে কবরে দেখি তো একটু বিনয়া বিনয় কর না আল্লাহ, দিলটা নরম করে বলুন না আল্লাহ, তিনবার কোন আল্লাহ। আব্বাই আম্মা যার সুই সে মাবুদ খবরে আব্বাই আম্মা এ মাফগো রে দাও দয়াল নবী খাতিরে মাফগো খাতিরে আল্লাহুম্মা ইশ কবুল কবুল ইনশাল্লাহ। আদওয়ালা মুহাম্মদ ওয়ালা একটা জবানও বন্ধ রাখবেন না, আশিকের চোখের পানির দাম কম না বেশি? ও যুবক মনে আছেনি গত রমজানের মাস সেহরিতে একবার জায়গায় তিনবার ডাক দিছে, বিরক্ত হয় নাই? মনে আসেনি তোমার বাবা খালি ব্যাগ আর খালি পকেট নিয়ে বাজারে গেছে, জিব্বার দিকে তাকায়া তাকায়া তোমার বাবা তোমার জন্য রমজানের ইফতারের বাজার কইরা আনছে, কথা কন ঠিক কিনা? যুবক
এই রমজান মাসে যার মা নাই, রমজান মাসে যার বাবা নাই, তার মতো এতিম আর কেউ নাই। ভাত খাইতে গেলে মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়ে যায়। আমি গুনাহগারের আব্বাও তো গত আগামী এই যে 5 তারিখ আসতেছে, এমন 4 বছর আগে 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাড়ির মধ্যে উরুস হবে, বাপের স্মরণে মাহফিল হবে, এত কিছু আছে। বাপ চইলা গেলে বাপ আসে না। বাপ এমন একটা বট গাছ রে বাবা, যে এই গাছের নিচে শুধু ছায়া আর ছায়া, ছায়া আর ছায়া। মা এমন একটা মমতার চাদর, যে এই চাদরের মতন এমন চাদর আর কেউ নাই, যে এই চাদরের ভিতরে শুধু মাত্র মায়া আর মায়া। কথা বলেন ঠিক কিনা? নিঃশর্তে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। এই রমজানে কেমনে মারে সে ইফতার করবেন? রমজানে কেমনে বাপের সাথে ইফতার করবেন? রমজানে কেমনে মাকে সারা ঈদগার ময়দানে যাবেন? আমরা সাত তার আম্মারে হারাইছে, আমি আমার মারে বাবারা হারাইছি। ইদুন সাহেব এই বাড়িটা কইরা দিয়ে এই দুনিয়া থেকে চলে বেড়া। ইদুন মিয়া কবর থেকে হাসতেছে বেড়া, এখানে হাজার হাজার লোক আইছে, একটা লোক কি ওলি হইতে পারে না এখানে? আপনি কি মনে করেন এক ওলি আল্লাহ এখানে বয়ে রইছে? 40 জন লোক যেখানে নবীর শান করে, নবীকে নিয়ে যেই মজলিসে 40 জন লোক নিয়ে কথা হয়, এই মজলিসে আল্লাহর ওলি থাকে। রিকশাওয়ালা হইতে পারে, খবর নিয়ে দেখে নিয়ে ওলি হয়ে বইছে। কি রে? মহব্বতের দ্বারা, মহব্বতের দ্বারা এ নবীরে জান দিয়ে ভালোবাসে। হে এমন কাম কইরা রাখছে, হে রিকশাওয়ালা হইতে পারে, কোদাল দিয়ে মাটি কাটতে পারে, স্কুলে পড়তে পারে, কলেজে পড়তে পারে, হে মাটি কাটতে পারে। খবর নিয়ে দেখেন তার নামটা আব্দুলের খাতায় উঠতে রইছে, কুতুবের খাতায় উঠতে রইছে। আর নাইলে পৃথিবী চলতো না, রানীখার চলতো না, ভূমিকম্প দিয়ে ভাইসা যাইতো গা। এই ওলি আল্লাহ দিয়া রানীখার টাওয়ার বানাইছে। আমার কথাগুলো হাকিকতের পীর মাশায়েখদের তাদের লগে আলোচনা করবেন, শরীয়তের কোনো মৌলবীর লগে আলাপ করবেন না। আল্লাহর ওলির দ্বারা একটেল আছে না এলাকা, একটেল রবি টাওয়ার আছে না, টাওয়ার না তাহলে নেট থাকবো? কথা চলতেছে না, গ্রামীণ টাওয়ারটা চলতেছে না কথা। তো এটা মোবাইলের কানেকশন, আর ওলি আল্লাহর ফেভারিট কানেকশন। ওরা ওই ওলি আল্লাহর হাওয়া থেকে মদিনার নেটওয়ার্ক নেই। বডি বিল্ডার চিনেননি? বডি বিল্ডার এইভাবে জাল গিতে। কালকে দেখছি ফেসবুকে চীনের একটা ছেলে, শরীরে এত শক্তি, ওই যে টিউবওয়েল আছে না হুজুর, টিউবওয়েলের নাট যে খুলে, এটা কি তা কইরা রে? আরে রেঞ্জ না, ওই যে এমনি এমনি দিয়ে বাড়া কমা, এমনি এটা রেঞ্জ ক, ওই যে লম্বা কইরা যে এটা এমন একটা মুখ মুখ এমনি এমনি ডালি, এটা বুঝতে না, এরা যারা বুঝছে বুঝছে। এমনি গুরানি, নাট গুরানি, এমন নাট গুরানি না, অত লম্বা, ইটার দিহি যে এমনি মুর সাথে ভেঙে লিতেছে, মানে বেহা করে লিছে। আবার এত বড় মুড়া একটা বোতল হাতে ধরে এমনি টিপতে ভেঙে লিছে, হাত কাটেও না, ভেঙে গেছে গা। এটা শরীরের শক্তি, এটা শরীরের শক্তি প্রদর্শন হইছে। কিন্তু যারা নবীর মহব্বত, আল্লাহ পাকের ইবাদত দ্বারা মালিককে রাজি করে, এদের শরীরটা জীর্ণ শীর্ণ হইতে পারে, তাদেরও একটা শক্তি আছে। লড়লে লড়ে না, মানে বাতাসের জন্য ফিরে জায়গা, হেরার একটা শক্তি আছে। এই শক্তিটা হাত দিয়া, পা দিয়া, বডি দিয়া প্রকাশিত হয় না, এটা চোখ দিয়া প্রকাশিত হয়। সুবহানাল্লাহ কেন? চোখ দিয়া প্রকাশিত হয়। এই চোখের মধ্যে নূর, নূর বেলায় তোর নূর সিনায় আসে, চোখ দিয়া সেই নূর বের হয়। জোরে কেন? সুবহানাল্লাহ।
শক্তি কয়েক প্রকার, শক্তি বুঝতেইব। গায়ের শক্তির লয় আছে, প্রেম শক্তির লয় নাই। একটা প্রেম সাগর, একটা কাম সাগর। কাম সাগরে ডুব দিছ, জীবন হাসতে হাসতে শেষ করে ফেলাইছেন। প্রেম সাগরে ডুব দিছেন, মৃত্যুর আগে হইল প্রেমের বেলা দেখায়া দুনিয়া থেকে বিদায় হইব। জোরে কোন ঠিক না বেঠি? আমি আপনাদের পায়ে ধরে বইলা দিয়ে যাই, আমার কথাকে নেগেটিভ নিয়েন না। আমি অনেক রাগ করে কথা বলি, মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায়। পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যাই, আজকে থেকে ওয়াদা করতেইব, আমরা জীবনে মা বাপরে কষ্ট দিমু না, মা বাপরে কষ্ট দিমু না। সেহরির সময় মা বাপের সাথে সেহরি করব, ইফতারের সময় মা বাপরে লইয়া ইফতার করব, নাকি আলগা আলগা রুম, আলগা আলগা রুম এগুলা চলব? তাহলে রমজানের রোজা 30টা কেকে রাখবেন, হাত তোলেন, সোজা করেন, নারায়ে তাকবীর। হয়েছে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, নূরের নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, মায়ের নবী যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, পবিত্র রমজান শরীফ জিন্দাবাদ, পবিত্র রমজান শরীফ জিন্দাবাদ। বলেন তো, আমি যে রমজানের উপরে আলোচনা করছি 1.5 ঘন্টা, আপনি কি মনে করেন না যে মোটামুটি আমি অনেক সাইড দিয়ে কথা কয়ে গেছি? কোন সাইড বাদ দিছি? ঈদগার মাঠ থেকে দইরা সেহরি ইফতার, নতুন কাপড় চোপড় থেকে দইরা এতেকাফ লইয়া, হ্যাঁ, রোজার ফজিলত থেকে লইয়া কোন সাইড কি বাদ দিছি? আপনি কি মনে করেন না যে আমি মোটামুটি একটা ভালো সিলেবাস দিয়ে গেছি? আর মানা না মানা হইলে আপনার ব্যাপার। আপনি ওয়াজ মাইন্না দেখেন, আজকের ওয়াজ মজা পাইবেন, তাইলে মা বাপরে কষ্ট দিয়ে রোজা রাখলে কাম হইব নি? বাজান, এই ওয়াজ আমি করতাম না। মা বাপরে রানী খারো, আমার কিছু মুরিদ আছে, মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ দিয়া আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আমি পরিষ্কার ওই দিনও বলছি, আজকে বলে বাবুল মিয়া কয়ে দেওয়া যায় যে এই ফিসাব করবো, মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। কথা ঠিক আছে নি ভাই? কথা ঠিক আছে নি বাজান? মা বাপের খেদমত ছাড়া ওলি হন যাইব না, মা বাপের দোয়া ছাড়া ওলি হন যাইব না। মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা কবুল হয়। আবার বদদোয়া দিলেও পর্দা থাকে না, হিডও কবুল হয়। হ্যাঁ, লা হিজাবা, কোনো পর্দা লাগে না, থাকে না। তাহলে দোয়া করলে বান্দা, দোয়া করলে সন্তান ওলি হইয়া যায়, আর বদদোয়া দিলে সন্তান কি হয়? তো মার মনে কষ্ট দিয়ে রানী খার আপনি হিসাব মিলে দেখেন, বহুত লোক আছে ধ্বংস, যেটি ঘরের লোকে তাহিরি বুঝবো। উনারা মনে করে যে টেয়া পয়সা হইলি বুঝি ধনী। মা বাপরে কষ্ট দিয়া 3 তলা বিল্ডিং এ থাকা 8 তলা খাও, 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাইয়া ফ্যাট বরব, গামলা বরব, কিন্তু মনে শান্তি পাইতা না। আর খাওয়ানোর শান্তি বড় শান্তি না, মনের শান্তি বড় শান্তি।